আমার সামনে দেখছেন একটা ইন্ডাকশন চুলা। তো ইন্ডাকশন চুলাটা আমরা লাইন দেব, লাইন দিয়ে দেখবো যে কী সমস্যা। দেখেন আমরা লাইন দিয়েছি, লাইন দেওয়ার পরে আমরা একটা স্টিলের পাত্র দিয়েছি, দেওয়ার পরে আমরা এখন কানেকশনটা দিচ্ছি, লাইনটা দিচ্ছি। দেখেন আমাদের এখানে কিন্তু E0 দেখাচ্ছে, এই যে E0 প্রবলেম, মানে এটা চলছে না। তো আমরা এখন এটাকে খুলে নেব, খুলে নিয়ে আমরা দেখব আসলে এই E0 প্রবলেমটা কোথায় আছে। আমি খুলে রাখছি বিষয়টা আগের থেকে। তো এখানে আমরা এই কেবলগুলো কানেকশন রিমুভ করব, আস্তে আস্তে রিমুভ করে আমরা এখন চেক করব ধাপে ধাপে। তো গাইস, প্রথমেই আমাদের E0 প্রবলেমটা যদি হয় তাহলে সাধারণত আমাদের কয়েকটা সেকশনে হতে পারে। সেটা হচ্ছে ক্যাপাসিটার এবং এখানে রেজিস্ট্যান্স। তো এখানে 470কে থাকতে পারে, 820কে থাকতে পারে, বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স থাকতে পারে। তো আমরা প্রথমে এই রেজিস্ট্যান্সগুলো চেক দেবো যে আমাদের রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে কিনা। তো রেজিস্ট্যান্সগুলো চেক দেওয়ার পরে আমরা ধাপে ধাপে অন্য জায়গায় পার হব। এখানে যদি আমরা এই রেজিস্ট্যান্সগুলো চেক করতে যাই তাহলে কিন্তু আমাদের অন হোমসে দেওয়া রয়েছে। দেখেন অন হোমসে দেওয়া রয়েছে রেজিস্ট্যান্সের। এখন রেজিস্ট্যান্সটা চেক করতে গেলে এটা কিন্তু খুব খুব সামান্য হোমস ওঠে, ঠিক আছে, খুব সামান্য। মিটারে দিয়ে দেখবেন খুব সামান্য উঠবে। এখানে কিন্তু আমাদের একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এটাকে আমরা খুলে নেব। এটাকে খুলে নিলে কিন্তু আমাদের সঠিকভাবে ওমস দেখাবে। তো আমরা এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে খুলে নেব। এই রেজিস্ট্যান্স এখান থেকে সম্পূর্ণরূপে খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা রেজিস্ট্যান্সগুলো ধাপে ধাপে মাপ দেব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। এই রেজিস্ট্যান্স দুটোকে আমরা খুলে নেব এখান থেকে। এই সরাসরি আমরা রেজিস্ট্যান্স দুটো খুলে নিলাম। নেওয়ার পরে আমরা এবার মিটার দিয়ে চেক দেব। চেক দিয়ে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। দেখেন আমরা এই রেজিস্ট্যান্সটা মাপ দিচ্ছি, খুবই সামান্যতম, দেখেন খুবই সামান্যতম নড়ছে। এই দেখেন নড়ছে খুবই সামান্যতম, এটা ঠিক আছে। তো এইটাকে আমরা মাপ দিব এখন। এটাও ঠিক আছে, মানে আরও একটু কম মনে হচ্ছে। তো সরাসরি আমরা এই দুটোকে চেঞ্জ করে দিব। আমরা এখানে ঝামেলায় যাব না, আমরা এখানে এই দুটোকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে আমরা দেখব যে সরাসরি চেঞ্জ করে রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দেবো। অনেক সময় অনেক দেখবেন অনেক পার্টস ভালো থাকে কিন্তু মাপে দেখাচ্ছে ভালো, কিন্তু আসলে সেগুলো কিন্তু ভালো না। তো আমরা দেখেন এখানে দুটো রেজিস্ট্যান্স নিয়েছি, এখানে দুটো রেজিস্ট্যান্স নিয়েছি 820কে, সরি এটা 470কে দুটো রেজিস্ট্যান্স নিয়েছি আমরা। রেজিস্ট্যান্স নেওয়ার পরে আমরা এখন কিন্তু এইখানে লাগাবো। এই দুটো রেজিস্ট্যান্স আমরা এখানে লাগাই দেখব। তার আগে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো ভালো করে একটু ঘষে নিতে হবে, কারণ এখানে যদি আমরা কানেকশন করি সেক্ষেত্রে এই রেজিস্ট্যান্সগুলো যদি পরিষ্কার করে না নেই তাহলে কিন্তু আমাদের কানেকশনগুলো পাবে না। ওখানে রেজিস্ট্যান্সগুলো ভালোভাবে আমাদের ঘষে নিতে হবে, এই কম্পোনেন্টগুলো ঘষে নিতে হবে। এখানে আপনি 470কে নিতে পারেন এবং 820কেও নিতে পারেন, কোনো ব্যাপার না, আপনি যেটা নেবেন কোনো সমস্যা নেই। তো এখানে আমরা আমার এক হাতে ক্যামেরা, এক হাতে মানে এক পাশে ক্যামেরা, আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছে, আর আপনাদের দেখতেও হয়তো বা একটু সমস্যা হতে পারে। তো আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব আপনাদের কাজগুলো। এই দেখেন এই রেজিস্ট্যান্সটা এখানে আমি লাগাই দিলাম। এই রেজিস্ট্যান্সটা লাগানোর পরে আরেকটা কাজ আছে, একটা ক্যাপাসিটার চেক দিতে হবে এখানে। এই দেখেন এখানে আমি এটাকে ঝালাই করে দেব। এই যে ব্যাস ঝালাই করে দিলাম। ঝালাই করে এবার আমরা একটা ক্যাপাসিটার, আগের থেকে একটা ক্যাপাসিটার মাপ দিয়ে নিব। তা না হলে আমাদের ক্যাপাসিটারটা যদি ভালো না থাকে তাহলে আমাদের মসফেটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার কারণে আমাদের একটা ক্যাপাসিটার এখানে আছে, এই ক্যাপাসিটারটা আমরা মাপ দিব।
এই ক্যাপাসিটার, এই যে দেখেন, এই যে বড় ক্যাপাসিটারটা আমরা মাপ দেবো এখানে। এই ক্যাপাসিটারের মাপের যে প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। এখানে মিটারের দিকে একটু তাকাবেন, আপনি এইখানে কানেকশন ধরবেন, এখানে এখানে কানেকশন দিবেন, দেখেন এখানে কানেকশন দিবেন, এবার উল্টো করে আবার কানেকশন দিবেন, দেখছেন, আবার উল্টো করে কানেকশন দিবেন, একটা খুঁট মেরে থেমে যাবে, আবার উল্টো করে কানেকশন দিবেন। এই ক্যাপাসিটার ভালো আছে, সমস্যা নেই। তো এইভাবে ক্যাপাসিটারগুলো চেক করতে হয় এইভাবে। তো ক্যাপাসিটারটা ভালো আছে, সমস্যা নেই। আমি তারপরও আরেকটা ক্যাপাসিটার আমি এখানে লাগাচ্ছি, ক্যাপাসিটারটা ভালো আছে। তো আমি এখন ক্যাপাসিটারটা লাগাচ্ছি, লাগায় তারপরে আমি কানেকশন করে দেখাবো যে আমাদের কুকারটা রেডি হচ্ছে কিনা। এই ঝালাইগুলো এখানে অনেক এম্পিয়ার নেয়, এই ঝালাইগুলো খুব মজবুত করে দিতে হবে, খুব মজবুত করে দিতে হবে। তো আমাদের কাজটা আপাতত শেষ। এখন আমরা এই কেবল কানেকশনগুলো দিয়ে আমরা চেক করে দেখবো যে আমাদের কুকারটা রেডি হয়েছে কিনা। আমরা এখন চেক করে দেখবো যে কুকারটা আসলে রেডি হচ্ছে কিনা। ব্যাস, এটা লাগিয়ে দিলাম, লাগানোর পরে এখানে এটা দিলাম, ক্যাসিংটা লাগাই দিলাম, দেওয়ার পরে এইটের পরে রাখবো স্টিলের পাত্র রেখে আমরা ডাইরেক্ট কানেকশনটা দিয়ে দিলাম এখানে। দিয়ে আমরা এবার এসি কর্ডটা ইনপুট করলাম, করার পরে এই ক্যামেরাটা এখানে রাখলাম, রাখার পরে এবার আমরা দেখবো যে কানেকশনটা আমাদের পাই কিনা। তো এখানে প্রথমে আমরা একটু চেপে ধরবো, এখানে একটু চেপে ধরবো, ধরে আমরা কানেকশনটা করব। দেখেন ফাইনালি আমাদের এটা কিন্তু রেডি, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুলে দিলাম কারণ এটা বেঁকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সম্পূর্ণরূপে রেডি, কারণ এটা বেশিক্ষণ রাখলাম না, এটা হিট হয়ে গেছে, অল্পতেই হিট হয়ে যায়, কারণ বেশিক্ষণ রাখলে এটা নষ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।